সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগতম রাহে বাংলাদেশি পডকাস্টের বাৎসরিক আহ, আয়োজন দ্য গেম অ্যাওয়ার্ডস এর ভোটিং সেশনে। সবসময়ের মতো আমরা আছি আপনাদের দুই উপস্থাপক, আপনাদের দুই ভোটার, আপনাদের দুই ডেমোক্রেসি এনজয়ার। এটা একটা মিশা কথা জনগণ। আমি অপূর্ব আর উস্তাদ ইসমাম। নির্বাচনে তার ভোট দিল উস্তাদ, না এই দেই উস্তাদ কি খবর উস্তাদ? খবর খবর আগে যেরকম ছিল এরকম কোনো চেঞ্জ নাই। আমার জিগান উস্তাদ, আমার কি খবর? তোমার কি খবর? এই অ্যাক্টিং করতেছে কি লিগে? এমনি। যাই হোক, আমরা কি শুরু করবো ভোট দেওয়া? আমরা এখন ভোট দিবার আসছি হলো গেমার্স। এখন গত বছর এরকম অনেক গেম আসছিল, গত বছর বেশিরভাগ মনে, গত বছর বাইরে গেম তেমন খেলা হয়েছে না, কিন্তু এইবার বেশ কয়েকটাই খেলা হয়েছে। দেখি আমার মনে হয় না যেটি আমি খেলছি ওইটি বেশি একটা নমিনেশন পাইছে, তাও দেখা যাক দু একটা পাইছে মনে হয়। মানে হুদাহুদি বাট জনগণ মানে লাভ হইলো না কোনো আর কি। এই বছর বাইরে জিনিস খেললেও নমিনেশন পাইছে না বাট তেমন ওইটি। জনগণ বিষয়টা অনেকটা এরকম যে আমার মনে হয় 2020 না 19 থেকে আমি গেম আওয়ার্ডস, 19 থেকে আমি গেম আওয়ার্ডস মানে রিলিজিয়াসলি না, মানে আমি দেখি আর কি, মিস দিই না। কিন্তু আমার মনে হয় এই পর্যন্ত এবার লাইন আপটা হয়েছে সবচেয়ে বিশ্রী। প্রিটি মাচ। নমিনেশন গুলো হচ্ছে সবচেয়ে ফুটকি। এটা এই বলে আমি ভোট নেওয়াতে ক্লিক করলাম। আমি ভোট নেওয়া চাপ দিই, যত বছর যায় তত খালি মানে কি কয় এটা, কি ইভলভের উল্টা কি ডিভলভ, যত খারাপ হয় আর ইটস কি। ইভলভিং জাস্ট ব্যাকওয়ার্ডস। এখন স্টার্ট ভোটিং দিলে আমি এবারও যদি এটা দেখি, একমাত্র একটা কারণেই দেখা এটা হইছে এই ফেলার্স, আর কিছু না, আর কোনো রিজন দেখতেছি না এবার দেখার লাগে। আচ্ছা যাই হোক, প্রথমেই আছে গেম অফ দ্য ইয়ার। ওই কারণে সবসময় দেখি আমি। তো জনগণ, গেম অফ দ্য ইয়ারে অ্যাস্ট্রোবট, এটা এদের জায়গা পাওয়ার কোনো মানেই নেই। আমার মনে হচ্ছে খুবই ফাও কারণে এটা আছে। এই এটা বছর একটা কি গেম কিছুই মনে বেরিয়েছে না, মানে নাই কিছু গেম অফ দ্য ইয়ার ডিএলসি মানে এটা ঢুকেছে। মানে এটা জনগণ এটা বালা গেম। আমি যতদূর দেখলাম মনে হইলো এটা খুবই বালা গেম, মজার গেম, গেম বাট এটা গেম অফ দ্য ইয়ারের জায়গা, গেম অফ দ্য ইয়ারের এটা রাখার কোনো মানে নেই। বালাট্র জনগণ, আমি শুনছি বালা, কিন্তু আমি এটা বুঝি না। এটা কার্ড তো গেম। কার্ড গেম আর কি। এরপর আছে জনগণ ব্ল্যাক একটু মিথ বালাটার উকং। সম্পর্কে দেখি তো, একটু বালাটারটা। ব্ল্যাক মিথ উকং হসনগণ আমি ইয়ের জনগণ। মধ্যে আছি, এই যে ইনকগনিটো মোডে আছি। জনগণ, আমরা আমরা আসলে দুজনই রেকর্ড করতেছি, কার্ডটা দেওয়া এটা হয়েছে যে জানি না। যদি আমারটাই দেওয়ার চান্স গত বেশি। বছর আমার পার্সপেক্টিভ দেওয়া হয়েছিল, এবার স্যার উস্তাদের পার্সপেক্টিভ আমার দেওয়া হইব, রেকর্ডিং যদি ছয় আনলেস বাংলা হয়ে যায় কাটতে তখন হবে। ওটা দিব, নাহলে আমারটাই থাকবো। হ্যাঁ, এরপর আছে সে জনগণ ব্ল্যাক বালাতোর মিথ স্টিম উকং। পেজে গেলাম, রোগ লাইক ডেক বিল্ডার এটা কি? মানে আমরা যে নর্মাল কার্ড খেলি ওইটারই রোগ লাইক। টু মাচ ফর মাই ব্রেন টু কম্প্রিহেন্ড। ব্ল্যাক মিথ উকং মাতামুড়ি এটা হচ্ছে মোর লাইক আমার টাইপ অফ গেম, আনলেস যদি এটার মধ্যে সোলস এলিমেন্ট না থাকতো। আছে, সো কিন্তু এটা যদি ওইরকম না, মানে ডার্ক সাইডার 3 এর মতো যত জানি আমি। ডার্ক সাইডার 3 আসলে কঠিন না, ডিএলসিটা বাদে। তারপর এটা আমার খেলার তো একটা ইচ্ছা নাই। এলডেন রিং আমার শ্যাডো অফ এটাতে দ্য তা নাই আর্কটি, আসলে। আমার এটা খেলার আরো ইচ্ছা নাই, আর কারণ এটা আমার এনে রাখা উচিত না, এলডেন এটা রিং, ডিএলসি আলাদা একটা সেকশন করা উচিত ছিল। ইয়েস, মানে এটা জেফ ঢুকাইছে হইলো কিলি কারণ এটা এবার, সিজনই লেগে, এটাই কারণ, আর কোনো কারণ নাই। জেফ কিলির এবার খেলা দেয়া কাম নাই। এনা যে গেমটা আবার একমাত্র খেলা, আচ্ছা যে দুটা গেম আমার খেলার ইচ্ছা আছে হইছে, এক ফাইনাল ফ্যান্টাসি 7 রিবার্থ, আর দুই আমার কাছে মেটাফর কিন্তু এখন না, রিফ্যান্টাসিও। কারণ এর আগে আমার এর একটা খেলা লাগবে, আর মেটাফোরটা খেলার ইচ্ছা আছে কিন্তু শেষ মুহূর্তে ক্র্যাক হয়েছে, আর বছরের শেষে আসলে খেলার সময় নাই আমার। এনা ভালো জনগণ, মতো ক্র্যাক আপনারা বা যদি গেম পাস চাইলে খেয়াল খেলাম। করে চাইয়া দেখেন, আপনারা দেখবেন যে আমি জানি না বালাট্র কোন দেশের, ক্যানাডার আমি যদ্দূর মনে আছে, বাট অ্যাস্ট্রোবট জাপান, ব্ল্যাক মিথ উকং চাইনা, এলডেন রিং জাপান, ফাইনাল ফাইনাল ফ্যান্টাসি জাপান, ফ্যান্টাসি 7 জাপান, মেটাফোর মেটাফর জাপান। রিফ্যান্টাসিও জাপান। মানে এটাই ওয়েস্ট জনগণ, দিস ইজ দ্য গেমিং স্টেট গেমিং অফ, ইন্ডাস্ট্রির মধ্যে ওয়েস্ট অনেক আগে, অনেক বছর আগে থেকে পিছিয়ে আছে, এখন এশিয়া এলো রাজত্ব করতেছে। দিস ইজ দ্য স্টেট এই অফ ক্র্যাশ ওয়েস্টার্ন থেকে গেম তো ইন্ডাস্ট্রি জনগণ। এশিয়াই তো, এই যে গেমিং ইন্ডাস্ট্রি যে ক্র্যাশ করলো, এটা তো এশিয়াই পরে তুলে আনছে। যাই হোক, আমি সাধারণত পছন্দ করি না কোনো কিছু না খেললে ভোট দেওয়া, কিন্তু আমি এনে মেটাফোর ভোট দিব। আমি ওইটা মেটাফর বোর্ড দিতেছি। আমি এটার কোনো গেম প্লেও দেখছি না, এটার কাহানি হালকা পাতলা জানি, কেউ জানি না, আমি জানি না। খেলবো বেস্ট গেম ডাইরেকশন একই সবটি এলো, অনেক ইন্টারেস্টিং চয়েস জনগণ, মানে কি সব কম একই আগের ডি। আগেরটি ওই। এই বছর কি গেম হয়েছে না তাইলে? ওই মেটাফোরই দেই, একই একই জন ইয়ে, তাহলে একই একই জিনিস ভোট দিলাম। কিছু করার নাই জনগণ, আবারও মেটাফরই দিলাম। হ্যাঁ, আমিও। ওকে, এখন আইছে বেস্ট ন্যারেটিভ নেগেটিভ, এটা একটা কম ফর লাগতেছে। আউটস্ট্যান্ডিং স্টোরি টেলিং এন্ড ন্যারেটিভ ডেভেলপমেন্ট ইন এ গেম। ওকে, ফাইনাল ফ্যান্টাসি 7 অলরেডি কোয়া হইছে একটা গেম, এটা রিমেক, বাট মেবি একটু চেঞ্জেস আছে। লাইক এ ড্রাগন ইনফিনিট ওয়েলথ, ইয়াকুজা 8,
জানি না। মেটাফরি ফ্যান্টাসিও আরো আগে কাহিনী জানি না। সেনুয়াস সাগা হেলব্লেড 2 ওয়েল যখন ফার্স্ট সেনুয়াস সাগা খেলবার গিয়ে আমার খুব মেজাজ খারাপ হয়েছিল কারণ আমার আমার ভালো গেম লাগছে না, প্লেটা এটা গেম খুবই প্লেটা অনেক ডেমো বিশ্রী ছিল। লাগতেছে। তারপর আছে সাইলেন্ট হিল 2 আমি জানি না এটার কাহিনীতে কোনো চেঞ্জেস আছে কিনা বাট অরিজিনাল সাইলেন্ট হিল 2 এর কাহিনী ইন্টারেস্টিং। সো আর হেলব্লেড ওয়ানে কয় না যে বেশিবার মরলে যে সেফে ডিলিট হয়ে যায়, এটা আসলে ট্রিক, এটা প্লেয়ার করার লাগে আসলে কিছু হয় না। আমি একটা মনে হয় আগুন লাগে একটা পার্ট আছে ওখানে দৌড়ানি লাগে আমি সবচেয়ে বেশি বার মরছি ওখানে আমার অনেকবার মরছি আমি জানি আমি আই ডাইড মোর টাইমস দেন আই শুড হ্যাভ। ওকে এটা কোনটার কি রে বোর্ড এখন দেবো আমি আমি এটার আমি মধ্যে সাইলেন্ট ইয়াকুজা 8 সবটি খেলে লেছি, মানে মেইন লাইনের, মানে পুরান ডিভাইসে যেমন আর কি, আর যেটি রিমেক আছে সেটি রিমেক খেলছি, এমনি সবটি খেলাইছে। এখন ওই হিসাবে 8 বাদে সবটি খেলাইছে, এর লেগে আমার অটো বিশ্বাস আছে এটার স্টোরি এটার বাইরে থেকে এটা ভালো। আমি মানে আর আমি মেটাফোর যে স্টোরি আমি কিরম আসলে জানি না, কিন্তু এটা না জানি না কইবার পারি না, কিন্তু আমি এক হাজার ভোট দিব, কারণ আমার আগের দিকে আমি খেললে মেটাফোরের কোনো ধারণা ক্যারেক্টারের আছে স্টোরি বালা রুল সম্পর্কে। 34 দেই নাই সো আমি এটা লোকে আর করতেছি না। এটাই হোক যখন আমি সাইলেন্ট হিল 2 স্টোরি অরিজিনালটা স্টোরি জানি তো আমি এই কারণে এটা বোর্ড দিয়ে লইতেছি। ও সাইলেন্ট টুর জানি আমি, যাই হোক বেস্ট আর্ট ডাইরেকশন ওকে বেস্ট আর্ট ডাইরেকশন কেডা কেডা আছে মেটাফোর নাই, লর্ড অ্যাস্ট্রোবট ব্ল্যাক এস্ট্রোবট মিথ একটা। নেভা বাদে ভাই সাইটটা যে আমি আর কয়বার দেখমু আর্ট ডিরেকশন প্রত্যেক না। গেমে ওর এরকম কয়েকটা থাকে যে কয়েকটাই বারে বারে দেখে। এখন জনগণ এন আমি সেফ চয়েস যাবো এটা হইছে অ্যাটলাসের আর্ট ডিরেকশন সবসময় ইন্টারেস্টিং হয়। কিন্তু আমার ইচ্ছা করছে তো এস্ট্রোবট দিবার, তাও আমি মেটাফোরই দিই। অ্যাস্ট্রোবটের মধ্যে আর্ট ডিরেকশনের কি আছে? কিন্তু তুমি আমার ভালো লাগে, এলডেন রিং দিবার আমার ভালো পারো লাগতেছে এটি দেখবার। সোলস গেমের ইয়ে আর্ট আর্ট রোবটটি দেখবার ভালো ইন্টারেস্টিং লাগে, হয়। এস্ট্রোবটের। ওয়াও উস্তাদ আপনি কিউটসি জিনিস ভালো লাগে আপনার? ওয়াও আমি অনেক বাচ্চা করে গেম খেলি, তুমি জানো না? ও এটা খেলেন বাট যাই হোক আমি আমি এটার মধ্যে জনগণ নেক্সটে গেলাম। আরে ওয়েট কর যেতে তো হয়েছে না। আমি মেটাফোর দিয়েছি তুমি কি দিছো অ্যাস্ট্রোবট? মেটা মেটাফোরই দিস, এক্সট্রোভার্ট দিবার গেছিলাম কিন্তু মেটাফোর দিস। আচ্ছা, তো জনগণ বেস্ট স্কোর এন্ড মিউজিক অ্যাস্ট্রোবট ফাইনাল ফ্যান্টাসি 7 মেটাফোর সাইলেন্ট হিল 2 স্টেলার ব্লেড। স্টেলার ব্লেড এর মিউজিক মনে হয় দুই একটা শুনছি বাট একটার মিউজিক শুনছি না আমি। আমি জনগণ যে অরিজিনাল ফাইনাল ফ্যান্টাসি জনগণ ফাইনাল ফ্যান্টাসি সবটির গানই খুবই ইন্টারেস্টিং আমার। সো আই মিন এটলাসের গানও ইন্টারেস্টিং। আমি একটা শুনছি না, কিন্তু আমার যতদূর মানে হাইয়েস্ট চান্স মেটাফোরের সাউন্ড ট্র্যাক ভালো, আমার চান্স বেশি লেগে আমি এটা দিব। জনগণ এই পর্যন্ত মেটাফোরের কোনো গানই আমার সামনে আইছে না আবার কত উচিত ছিল আইছে না কিন্তু স্টেলার ব্লেডের আইছে আর ফাইনাল ফ্যান্টাসি 7 এর আইছে সো আমি এটা ফাইনাল ফ্যান্টাসি 7 দিতেছি না খেললেই। দিয়া দিল গত গতবার নাকি তার আগের বার পাওয়ার কথা ছিল জিনোব্লিড 3 এর বেস্ট সাউন্ড ট্র্যাক, কিন্তু পাইছে হলো গড গড অফ অফ ওয়ার। ওয়ার দিচ্ছে বেস্ট এটা আমি অডিও অনেক ডিজাইন অনেক রিকগনাইজিং দ্য বেস্ট ইন গেম অডিও এন্ড সাউন্ড ডিজাইন ওকে অ্যাস্ট্রোবট কল অফ ডিউটি BO6 ফাইনাল ফ্যান্টাসি 7 সেনুয়া সাগা সাইলেন্ট হিল 2। এখন জনগণ যেহেতু অডিও ডিজাইন কইছে এটা আমি একটা হরর গেম দিবার চাই। আমার মাথার কিছু আইতেছে না কি দিব আমি। আমি এটা একটা হরর গেম দিবার চাই কিন্তু জনগণ আমি অ্যাস্ট্রোবটের বিষয়টা হচ্ছে জনগণ আমি ওই PS5 এর লগে যে ফ্রি অ্যাস্ট্রোবট যেটা আছে অ্যাস্ট্রোস প্লে রুম মনে হয় নাম না কি জানি এটার নাম অ্যাস্ট্রোস গার্ডেন নাকি জানি এটা এটা জনগণ খেলছি জনগণ এটা এটা ফান গেম একটা এটা একটা ফ্রি গেম হিসাবে এটা যথেষ্ট ফান গেম মোর দেন মানে PS5 এ আর কি কোনো ফান মনে হয় না আছে এটা এটাই ফান আছে। আমি সাইলেন্ট হিল 2 দিই, যেহেতু হরর গেম এটির সাউন্ড ডিজাইন দিয়ে ইম্পর্টেন্ট থাকে। কল অফ ডিউটি দিবার পারতাম, কিন্তু আমি খেলছি না। কল অফ ডিউটির ওকে অস্ত্রপাতির সাউন্ড এবং ফিল্ড অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ তুমি তো আমার গেম হেলমেটও পাস দিবার দিবা পারতাম, না কিন্তু আমি হেলমেট দিতাম না। গেম পাস দিয়ে আমি মইলো হেলমেট দিতাম না আমি সেটটা দিতাম না। ডিসেম্বরের পরে। হেলমেট আমার পছন্দ না। বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডেড টু এন ইন্ডিভিজুয়াল ফর ভয়েস অ্যাক্টিং আচ্ছা কেটা কেটা আছে ব্রিয়ানা হোয়াইট ফাইনাল ফ্যান্টাসি 7 রিবাত এবারে কি এর এবারে কি কি কাটা টিফা বেশি দেয় না সুন্দর, এরিয়াত দেয় এবারে এটা মনে এরিয়াত এরিত, দেয়। এরিত আমি জানি। হ্যালো অনেকে আছে না, অনেকে কিন্তু গেমের মধ্যে কোনো কিছুর ভয়েস ক্যারেক্টার ভয়েস করলে বা এরকম মোশন ক্যাপচার দিলে এই গেমটা খেলে আর স্ট্রিম করে বা কিছু একটা করার পরে হেরা পপুলার হয়ে যায়। উনি এরপর করে হেরা এটা স্ট্রিম করা শুরু করে। হ্যাঁ হ্যাঁ, যদিও আগের থেকে ইউটিউব ভিডিও বানায়, আমি দূর জানি। আচ্ছা এরপর আছে যখন হানা টেলে এটা এটা এবারে দেখবার কেন জানি অ্যাশলির মতো লাগতেছে মানে ওই অ্যাশ একজন অ্যাক্ট্রেস আছে জানি ওই যে এল এর অ্যাক্ট্রেস এলির অ্যাক্ট্রেস লাস্ট অফ আস 2 এর লাস্ট অফ আস। আচ্ছা যাই হোক এরপর আছে হামবারলি গনজালেস যখন এই চেহারাটা গোকলুর দেখবেন আর আপনারা স্টার ওয়ার্স আউটলস এর মধ্যে যে ক্যারেক্টার চেহারা আছে এটা দেখবেন একটু দেখবেন জনগণ এটাই আমি কিছু কমু না বেশি।
লুক ওটা রবার্ট দেই তো সাইলেন্ট হিল 2 এটা কি নায়কের ভয়েস দিছে নাকি? মেলিনা মনে হয় জার গেমস সেনওয়া সাগা হেলমেট 2 এটা জনগণ আমি জামু হইছে যেটা দেখবার ভাল লাগে হেটাতে। আমি ওইটা বুঝছো করবো কোনটা দিছেন? সর্বপ্রথমটা হ্যাঁ, দুজন এটা হ্যাঁ। জনগণ ইনোভেশন আমার আর ফ্লেক্সিবিলিটি উস্তাদের বহুত জায়গা খুব ইয়ে মানে চয়েস অফ উমেনে বহুত জায়গা বহুত মিলে, কিন্তু মাঝে মাঝে আমার এত পার্সোনালিটিটা স্টার্ক মিলে না কন্ট্রাস্ট হয়, এত মাঝে মাঝে এত স্টার্ক কন্ট্রাস্ট হয় মানে আপনি যদি জানতেন। পার্সোনালিটির দিক থেকে আমার স্ট্যান্ডার্ড আছে অন্য নাই ইনোভেশন ইন অ্যাক্সেসিবিলিটি জনগণ এটা মানে হচ্ছে কি এটা জনগণ জাস্ট অরিস্টিক বেসিক্যালি করলে এটা আমি জানি না আসলে প্রতিবন্ধীকর জিনিস। আহ, মানে কি আছে, ব্ল্যাক অফ 6 আছে, ডিয়াবলো 4 আছে, ড্রাগন এজ আছে, প্রিন্স আমি অফ একটাও পার্সিয়া জানি না আছে, কি নিবেট করছে স্টারক্রাফট লাগে আছে। আমার মতে ভোট দেওয়া উচিত না আমার আসলে আমার স্কিপ করুন জানো। হ নেক্সট দেও হ্যাঁ, আচ্ছা, ওকে। এটা কেন জানি আমার ডিয়াবলো 4 দিতে ইচ্ছা করতেছে, গেমস এটার ফর মধ্যে তো ইমপ্যাক্ট মনে হয় বেশি এটা মনে হয় প্রতিবন্ধী, ওকে না ড্রাগন এজ কি দিবার ইচ্ছা করতেছে কারণ এটা প্রতিবন্ধীরা বেশি মনে হয় খেলার কথা। তো কই আমি আসলাম স্কিপ আমরা, দিয়ে ওকে দিছি গেমস ফর ইম্প্যাক্ট। একটা হলে তো ধারণা নাই ডাইমেনশন জীবনে দিতাম আমি না এনের একমাত্র একটার কাহিনী জানি, এটা হইছে ইন্ডিকা। এটা মেবি যদ্দূর জানি জনগণ, এটার মধ্যে যেই নান, এটা হরর গেম, যেই নান রেলওয়ে খেলা লাগে হে নান মনে হয় বাচ্চা কালে আই গেস মোলেস্টেড হয় অর সামথিং, কি জানি এটাই আই গেস ইমেজিন মাই হররের সারপ্রাইজ রূপে যার কারণে হইছে। ওটার কাহিনী জানি আর কি দূরে জনগণ, আমি পুরা কাহিনীও জানি, আমি যে ভুলে গেছি। আমি এটা ভরে দিতে পারবো কারণ গেম ডিলে আমার এত আমি এটা ধারণা নাই আমি এটা স্কিপ করলাম। বেস্ট অন গোয়িং গেম, ওকে, কি কি আছে জনগণ? ডেস্টিনি 2, ডিয়াবলো 4, ফাইনাল ফ্যান্টাসি 14, ফোর্টনাইট, হেলডাইভার্স 2। আমার ফোর্টনাইট যে ইচ্ছা করতেছে আমার ফাইনাল ফ্যান্টাসি 14 খেলার ইচ্ছা খুব, আমরা দল হিসাব দল এটার লয়ে একটা খেলার ইয়ে ইচ্ছা আছে খুব। মানে ডিমোর মতো কি আছে আছে স্টিমে 40 ঘন্টার, 40 ঘন্টার মনে হয়, না লেভেল 40 পর্যন্ত। যাই হোক, আহ, যেহেতু ফোর্টনাইট দেই জনগণ ইনোভেশন হইলে খালি ফোর্টনাইটের কথাই শুনতে থাকি, খালি ফোর্টনাইট ইনোভেট করতেছে, লেগো ফোর্টনাইট আইতাছে, ফোর্টনাইট ওজি হইতাছে, এটা আমি ফোর্টনাইট আমার মনে হয় এটা আমি সবসময় ফোর্টনাইট দিছি এটা বোর্ডটা। বেস্ট ওস্তাদ কি কমিউনিটি দিতেছেন? সাপোর্ট ফোর্টনাইট দিছি ওকে, এরপর আছে জনগণ বেস্ট কমিউনিটি সাপোর্ট। বল্ডার্স গেট 3 আছে, ফাইনাল ফ্যান্টাসি 14 আছে, ফোর্টনাইট আছে, এলডাইভার্স 2 আছে, নোম্যান্স স্কাই আছে। আচ্ছা, এটা নোবেলসকে একটু কি কইরা করতে লই, পারি রিকগনাইজিং এ গেম ফর নমিনেশন আউটস্ট্যান্ডিং পায় কমিউনিটি সাপোর্ট, ট্রান্সপারেন্সি এন্ড রেসপন্সিবিলিটি, ইনক্লুসিভ অফ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি গেমার্স। এটা আমার জন্য নোম্যান্স স্কাইরে দিতে ইচ্ছা করতেছে কারণ আমার আমি জানি না আপনারা জানেন কিনা, বাট আমি লাস্ট ইয়ার থেকে এ পর্যন্ত মানে লাস্ট ইয়ার তে নোম্যান্স স্কাইটা খেলা শুরু করছিলাম আর কি, এবং বাল্ডুরস গেট 3 অনেক অ্যাওয়ার্ড পাইছে গত বছর আর ধারণা নাই রিসেন্টলি জনগণ মাস এফেক্টের লগে মনে কোলাব হইছে। আমি মাস এফেক্টের আমার শিপটা আমি খোঁজার চেষ্টা করতেছি খুব, যদি একটা বিরাট বড় না একটা এক্সপেডিশনে বাইরে হইতে হইব, আর আমার সময় নাই জনগণ, মানে বাইতে তাই না খেলবো কোন সময়। আর আমি আমার নোবেল স্কাই জনগণ মজা, ইফ ইউ ক্যান মেক ইট আর কি, ইফ ইউ ক্যান মেক ইট ওয়ার্ক, এটা মজার গেম জনগণ। এই নেক্সট কারণে দিলাম আমি এটা নোবেল স্কাই দিতেছি। আমি নোবেলসকে দিছি এরপর আছে জনগণ বেস্ট ইন্ডিপেন্ডেন্ট গেম বা বেস্ট ইন্ডি গেম। এক নাম্বার আছে অ্যানিমেল ওয়েল, এটার নাম হচ্ছে কি, এটা কি একটা হয় তো আমি জানি জানি না না। বেলাট্রো, লোরে লোরেলি এন্ড দ্য লেজার আইস, নেভা, ইউএফও 50। জুফি 15 ইন্টারেস্টিং তো আচ্ছা, অ্যানিমেল ওয়াল মেবি ইয়ার এটা, আরে বিগ মোড, এটা ডাঙ্কি স্টুডিও। ও এটা ভরে দিতাম না কে? ডাঙ্কি ডাঙ্কির অফ ইন্ডিয়ান ফুড কি হয় এটা 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 কি স্কিপ করবো কারণ আমি স্কিপ করবো আমার তো ধারণা নাই এডিউলে একটা লো আমার নিজেরই ধারণা নেই। বেস্ট ডেবিউ অ্যানিমেল ইন্ডি ওয়াল গেম নাম, আরে কি তৈল সব বেস্ট ডেবিউট ইন্ডি গেম, এটা আবার কি ভাই? আলাদা কে এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্টুডিওর প্রথম গেম আর কি এটাও স্কিপ দিতেছে ম্যান অর লর্ডস কি মোবাইল গেম না? জানি না বেস্ট মোবাইল গেম আইছে এখন ও ওয়াও, বেস্ট মোবাইল গেম জনগণ এএফকে জার্নি, বেলাট্রো মোবাইল আছে, পোকেমন ট্রেডিং কার্ড গেম পকেট, উদারিং ওয়েবস, জেনলেস জোন জিরো। আমি জেনলেস জোন জিরো দিয়ে আমি খেলছি না কিন্তু এটা এটা কম্প্যাক্ট আমার পছন্দ হয়েছে এটা আমি জেনলেস জোন দিয়ে জিরো দিয়ে দিলাম কারণ এটার মধ্যে ফ্যান সার্ভিস আছে। আর পকেমন ট্রেডিং কার্ড গেম পকেট এটা কি পকেট দেয় নাকি দুইটা আছে একটা হইলো ট্রেডিং কার্ড জমায় আর একটা হইলো এটা ব্যাটেল পকেট, করে এখন এটা কোনটা আমি জানি না এটা পকেট, হেভি পকেট। ওকে, এরপর আছে জনগণ বেস্ট বিআরএআর। অ্যারিজোনা সানশাইন, অ্যাসগার্ডস রেথ, আমি রাসেল মেটাল রাসেল একটু হেলসিঙ্গার, করছিলাম খুশি গেছিলাম তো মেট্রো এটা অ্যাওয়েকেনিং। ডিএলসি এটা জন্য করেছে আমি ব্যাটম্যান আর্কাম শ্যাডো দিব আমি ওরা যেহেতু দিব এটার মধ্যে লোর আপডেটের ব্যাটম্যান লেগে আর্কাম সিরিজের লোর আছে, এবং এটা মনে হয় ভালোই হয়েছে। ওস্তাদ কি দিতেছেন? ওরাই দিছি বেস্ট অ্যাকশন গেম বেস্ট অ্যাকশন গেম,
এখন এটা খুব ভালো করে জনগণ আপনাকে বোঝা উচিত আমি কোনটা ভোট দিব। আমি এটা স্টেলার ব্লেড দিব। ওয়ারহ্যামার খেলা বাই হইতো দ্য না, ওয়ে তাহলে জনগণ দিত না। স্টেলার ব্লেড আর ইয়া নিয়ার অটোমাটা কলাব করছে জনগণ এটাই। এটা আর বাহিরে আপনারা খুঁজে নিন কি হইছে। ওকে এরপর আছে বেস্ট অ্যাকশন জনগণ বেস্ট অ্যাডভেঞ্চার। অ্যাকশন অ্যাডভেঞ্চার। অ্যাস্ট্রোবট, প্রিন্স অফ পার্সিয়া, সাইলেন্ট হিল 2, স্টার ওয়ার্স আউটলস এটা না জায়গা পাওয়া উচিত না। দ্য এই লেজেন্ড অফ পাইছি। জেলডা ইকোস অফ উইজডম। কি দিবেন স্যার উস্তাদ? আমি দিমু প্রিন্স অফ পার্সিয়া লস্ট ক্রাউন। এটা খেলছি না। এটা লস্ট ক্রাউন না এটা ইকোস অফ উইজডম? আরে প্রিন্স অফ পার্সিয়া লস্ট ক্রাউন। ও আচ্ছা। প্রথম আসলে এটা ফসাইব, কিন্তু গেমটা দেখলাম তো ভালো এটা কি খেললো। ভালোই হইছে বলে। ওভারঅল ভালোই হইছে বলে। মেট্রো একটা একটা অ্যাকশন ফর্মুলা ফলো অ্যাডভেঞ্চার। করলেই ভাই। আমিও প্রিন্স অফ পার্সিয়া দিলাম। আমি বেস্ট আরপিজি। হ্যাঁ, বেস্ট আরপিজি ড্রাগনস ডগমা 2, এলডেন রিং এটা যেন কেয়ার করা উচিত না। ফাইনাল ফ্যান্টাসি 7 রিবার্থ আমি এটার আরপিজি কনসিডার করবার চাই ইচ্ছা করে না আমার। লাইক এ ড্রাগন ইনফিনিট ওয়েলথ এটারও আমার আরপিজি কনসিডার করবার না, ইচ্ছা এটা করে আরপিজি না। 7 থেকে এটা আরপিজি হয়ে গেছে। এর আগে আরপিজি না। টার্ন বেস ব্যাটল থাকলে কি আরপিজি? টার্ন বেস ব্যাটল দেখে আমি আরপিজি করতেছি না। আরপিজির মেইন মেকানিক্স যে আছে দেখে আমি আরপিজি করতেছি। এটা এক যেমন রকমের আরে ফাস্ট ওনার কমব্যাট সিস্টেম, পরে ক্লাস চেঞ্জ করে, পরে লেভেল আপ তো এটা বেসিক জিনিস আরপিজির। ক্লাস পার্টি সিস্টেম আরপিজির সবই আছে, এটা আরপিজি তো এটা। এটা নায়ক আমি হইলো, পারবো না নায়ক হইলো আরপিজি করবার ভালো লাগে না আমার। নায়ক হইলো যে ড্রাগন কোয়েস্ট খেলতো হের ছোটবেলায়, এখন হের আইআরএল সব কমব্যাট হলে ইমেজিন করে ড্রাগন কোয়েস্টের মতো হইতাছে। এটাই, এটা আসলে আরপিজি এটা। কিন্তু আমার আমি মেটাফর পার্সোনালি আরপিজি করবার ভালো লাগে। আরপিজি হইছে স্কাইরিম, আরপিজি হইছে ফলআউট। পার্সোনাল আরপিজি আচ্ছা এটা কিবোর্ড দিতেছেন উস্তাদ লাইক এ ড্রাগন। মেটাফর দৌড়াইছে এগার এখন ফাইটিং, আরে এটা তো সবাই জানে কি আমি দিব। ঘোড়ার ডিম আমি কি করতাম? আমি এটা লাইক এ ড্রাগন দিলাম। কারণ এটার কিছু ক্লিপ দেখছি আমি ইউটিউবে লেগে। বেস্ট ফাইটিং গেম জনগণ ড্রাগন বল উস্তাদ কোনটা দিতেছে আমি এটা আপনারা দিমু, বুঝে হ্যাঁ গেছেন হয়তো বা। গ্র্যান্ড ব্লু, খেলছি তো মিডে। মার্বেল ভার্সেস ক্যাপটন আচ্ছা, কালেকশন জিনিসপত্র আর্কেড এনে থাকা কালেকশন উচিত খেললে না। গেম আইছে পুরান অত্যাধিক গেম। মাল্টিভার্সাস আর টেকেন ইট। আমি টেকেন এইট জনগণ উস্তাদ আমার মনে ড্রাগন বল টেকেন জিরো এইট নাইলে দিতেছে। স্পার্কিং জিরো হইব। আমি আসলে টেকেন আমি আমার কোনো নাই, মানে ধারণা এটা নাই। এটা এটা মোস্ট লাইকলি টেকেন ইট জিতবো কিন্তু গেম জনগণ। হিসেবে টেকেন এইটই ভালো, কিন্তু স্পার্কিং জিরোর অনেক সমস্যা আছে, ইস্যু আছে, তাও আমি স্পার্কিং জিরো দিয়েছি। আমি টেকেন ইট দিতেছি জনগণ কারণ এর মধ্যে খুবই কিউট কিউট মহিলা আছে। বেস্ট ফ্যামিলি বেস্ট ফ্যামিলি গেম মারিও প্রিন্সেস পার্টি পিচ শো জেম্বুরি, টাইম। এটা আবার কোনটা? এটা কি কাউজ গেম? মানে অ্যাস্ট্রোবট ফ্যামিলি গেম কনসিডার হয় গেম না জানি না আমি। মানে সবাই সুপার খেলতে পারবে মারিও এরকম। পার্টি জাম্বুরি এটা না ফ্যামিলি গেম? জাম্বুরি এটা এটা না কি ফ্যামিলি না, গেম? এনে ফ্যামিলি কইতে বুঝাইছে হইলো সবাই খেলতে পারবো, ফিফা হল হ্যাঁ এসেস। এটা এটা কি এটা আমি এটা তো বললি সাইড জোনও খেলা যায় মেবি। এটা তো মনে হয় ইয়া না ওই কি হয় মনোফলির মারিও মতো পার্টি না। জাম্বুরিত কি হয়? এটা মনে হয় মনোফলির মতো মানে ইয়া আর কি মানে মনোফলির মতো হয়তো মনে হয়। এটা কবে আইলো? আরে মানে এটি পুরানো তো আছে এমন মারিওর গেম আছে না পুরান। আরে মনোফলি না মানে বেসিক্যালি সাপ বিচ্ছুর সাপ ল্যাডার ধর আচ্ছা ইডির মতো অ্যাস্ট্রোবটে দিব তৈরি। আমি এটা। দ্য প্লাকি স্কোয়ার এটা 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 আমি অ্যাস্ট্রোবট দিতেছি। হ্যাঁ এবার আমার আর উস্তাদের চয়েস প্রায় সেম কারণ এবার এবার এতই গেম নাই। গেম এতই নাই। বেস্ট সিম স্ট্র্যাটেজি এজ অফ মিথোলজি বেস্ট ফ্রস্টপাঙ্ক সিম 2, স্ট্র্যাটেজি এজ অফ মিথোলজি রিটোল্ড, কুনিৎসুগামি ফেয়াতোগা দেশে ম্যানুয়াল। ফ্রস্টপাঙ্ক 2, কুনিৎসুগামি পাথ অফ গডেস, এটা ম্যান কোনটা? অফ লর্ডস, ইউনিকর্ন ওভারলর্ড। আমি এনে খেলছি খালি ইউনিকর্ন ওভারলর্ড, তা পুরোটা খেলছি না, এখনো খেলতেছি। এটাই দেওয়ার লাগবে, কিছু করার নাই। কিন্তু এটা আরপিজি তো নমিনেশন পাওয়া উচিত ছিল, এটা ভালো আছে। কারণ আমার এক ভাই ফ্রস্টপাঙ্ক প্রথমটা করে খেললা ফুড়াই লাইতেছে যদিও আমি আমি এটার চাইতেছি গেম প্লে ইউনিকর্ন একদিনও দেখি ওভারলর্ড। নাই। আমি এটা স্কিপ করবার পারি, এটা স্কিপ করলে বেস্ট ভালো লাগে। স্পোর্টস রেসিং F1 তারপরে ইয়ে কি স্পোর্টস আছে? NBA। বেস্ট স্পোর্টস রেসিং এটা স্কিপ F1 করা হবে, সুদিনা, এটা ইয়ে জোক। এটা স্পোর্টস সুদিনা, এনবিএস সুদিনা টপ। ভাই রে ভাই এনে কি একটা গাড়ির গেম নাই? এটা একটা F1 জোক। বাদে এটা হচ্ছে কি জানি কুনিৎসুগামি ফেয়াতোগা করেছে, এটা তো ইন্টারেস্টিং লাগলো। টাওয়ার ডিফেন্স। তুমি কই গেছো গা? আমি তো আরেকটা ট্যাবে ওপেন করে রাখছিলাম, এটা যাই হোক, এটা স্কিপ দিলাম। ও বেস্ট আচ্ছা স্পোর্টস রেসিং, বেস্ট কোনটা? মাল্টিপ্লেয়ার। এখন বেস্ট মাল্টিপ্লেয়ার আইছি আমরা। বেস্ট স্পোর্টস কি দিছো? স্কিপ করছি, এটা দেওয়ার মতো এটি। ওদের কনফারেন্স আছে বেস্ট মাল্টিপ্লেয়ার জনগণ BO6, হেলডাইভার্স 2, সুপার মারিও, টেকেন 8, ওয়ারহ্যামার। আমার যে মাল্টিপ্লেয়ার স্পার্কিং জিরো দিয়া বালা করছে আসলে, কারণ এটার মাল্টিপ্লেয়ার অনেক ঝামেলা আছে। আমার তো মনে হয় এটা ওয়ারহ্যামার
যাই না আমি টেকেন টেকেন ফাইটিং গেমে মাল্টিপ্লেয়ার তো বেস্ট দেওয়া মাল্টিপ্লেয়ারই উচিত। তো মাল্টিপ্লেয়ার মাল্টিপ্লেয়ার দিতে চলে দিয়ে দিছি এখন ছিল বেস্ট অ্যাডাপ্টেশন একটা তো আমি দেখছি আমি আমি জন্য করে এটা হেল ডাইভার ছিলাম বেস্ট অ্যাডাপ্টেশন। আর্কেন ফলআউট একটা ক্যারি করি না, নাকলস দেখছি কি বাইর নাকলস হইছে? জানি না আসলে বাইরেছে নাকি দেখি তো লাইক এ ড্রাগন বাইরে পড়ছে ইয়াকুজা। হ বাইরেছে নাকলসের ভয়েস কি ইদ্রিস এলবা হ দিতেছে হ না? হ লাইক এ ড্রাগন আর শ্যাডো মেবি কিয়ানু রিভস। হ আচ্ছা লাইক এ ড্রাগন ইয়াকুজা। আমি আর্কেন ভোট দিমু কারণ আর্কেন সিজন 1 দেখছি এটা ভালো ছিল এটা সিজন 2 দেখছি এটা না এটা আর কেন ভোট দিমু? আর টম রাইডার কে কেডা কেয়ার করে এটা লাগে? ও এটা সাইজ দেখছ না মোস্ট অ্যান্টিসিপেটেড গেম এটা আমরা সবাই জানি জিটিএ 5 জিটিএ 5 কো আচ্ছা ওই যে দেখছি আরডি ফাত্তা দাও এটার নাম এটার ক্যাটাগরিটার নামও আছে জিটিএ 5 ক্যাটাগরি জিটিএ 5 ক্যাটাগরি জিটিএ 6 ক্যাটাগরি জিটিএ 6 ক্যাটাগরি জিটিএ 5 করতেছি GTA আসার এই 6 কথা কইছে category। যাই হোক নেক্সট গেলাম কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য ইয়ার এটা আমি সব স্কিপ করব কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য ইয়ার এটি একটা সিনি কিনা আমি দেখতে হবে টেকনো গেমার্স ইন্ডিয়ান স্কিপ করে দিছি বেস্ট ই স্পোর্টস গেম এটা করছি আমি বেস্ট স্পোর্টস আমি গেম স্পোর্টস তো এটা স্কিপ করব কাউন্টার স্ট্রাইক ডোটা 2 লিগ অফ লেজেন্ডস ব্যাং ব্যাং ভ্যালোরেন্ট। আমার এখন কথা সব হইছে স্পোর্টস এর বেস্ট স্পোর্টস গেম ওভারওয়াচ কোথায়? এর সব স্পোর্টস ক্যাটাগরি আমি স্কিপ করেছি বেস্ট ই স্পোর্টস অ্যাথলিট এটাও স্কিপ দিব ওস্তাদ মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং রে দিলেন না? না আমি ভ্যালোরেন্ট রে দিলেন না? জীবনে দিতাম না আমি বেস্ট স্পোর্টস অ্যাথলিট একটারও কি চিনি? ফেকার এটার নামই সব বলছি আমি। আমি দিতাম না স্কিপ স্কিপ করলাম ই স্পোর্টস টিম এটাও স্কিপ প্লেয়ার্স ভয়েস বেস্ট এই যে স্পোর্টস টিম এনো খালি একটারই চিনি টি1 স্কিপ। প্লেয়ার্স ভয়েস এটা কি এখন যেমন যেত না? বেশ আগে রেকর্ড করে নিলাম 2 তারিখ 5 তারিখ 9 তারিখ কি আর করার নোটিফাই তো জনগণ সমস্যা নাই এডগুলার আপডেট আমরা আপনাদেরকে ইনস্টাগ্রামে দিয়ে দিব। এই আমাদের ইনস্টাগ্রামে চোখ রেখে নোটিফাই মিতে প্রেস করে রাখি নাহলে বুঝা যাবো। ওয়েট নেক্সট আয় নাকি টিপ দিলাম তো কিছু হয় না কে আচ্ছা বুঝছো রে ওকে আর নাই বাইরে ভাই 10টা কি স্কিপ করছি নাকি আমরা? 1 2 3 4 5 6 7 8 আর নাই শেষ একটা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা স্কিপ করছি 7টা 8টা 9টা 10টা স্কিপ করছি। ওকে জনগণ আমি আমার বোর্ড কার্ডটা ডাউনলোড করে লাইতেছি কেন জানি করে এটাও আমরা দিয়ে দিব ইনস্টাগ্রামে। আর এটাই জনগণ আপনারাও বোর্ড দিয়ে দিয়েন আপনারা কি বোর্ড দিয়েছেন আইসা সেটা আমাদের ইউটিউবে জানাই দিয়েন বা ইনস্টাগ্রামে আমরে ইনস্টাগ্রামে কমেন্টে কইটা জানাই দিয়েন বা ইনস্টাগ্রামে নিজে করে বোর্ড কার্ডটা পাঠাই দিয়েন আর কি এটাই আর কিছু বলার নাই। আর যেসব র এজেন্টরা আমগোর উপরে নজর রাখেন আপনারাও আপনাদের এই বোর্ড গুলা দিয়ে দিবার পারেন আর কি ডিএম এ সমস্যা নাই শরম পায় না দিয়ে দিয়েন র মোসাদ যারাই আছেন বোর্ড বোর্ড দিলে দিয়ে দিন প্লিজ এটাই সিআইএ সিআইএ হ্যাঁ আমরা কি সিআই নজর রাখবো? যাই হোক আর উস্তাদ আপনি কি আর কিছু বলার আছে? না বিদায় করার বুঝলাম না